যৌক্তিক ব্যাখ্যা না দিলে বন্ধই থাকবে ফেসবুক, টিকটক। দিন কয়েক আগে এমনই হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরকারের এমন অনড় সিদ্ধান্তের 2 দিনের মধ্যেই ক্ষমা চেয়েছে ফেসবুক। সেই সাথে আগামীতে আরও সতর্ক থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা। আর এই প্রতিশ্রুতির পরই অবশেষে চালু হলো দেশের সবচেয়ে জনপ্রিয় দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক। তবে এতদিন ফেসবুক, টিকটক বন্ধ থাকায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কমার্স তা হয়তো অনেকেরই অজানা। একদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ, ঠিক সেই মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে নানা বিভ্রান্তিকর তথ্য। আর এইসব গুজব ঠেকাতেই ফেসবুক, টিকটক সহ জনপ্রিয় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। 10 দিন পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে, কিন্তু ততদিন বন্ধ ছিল ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক বন্ধ রাখার কারণ হিসেবে সরকার জানায় দেশের আইন মানতে সম্মত হলে তবেই ফেসবুক চালু হবে। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ সাধারণত নিজস্ব নীতি অনুযায়ী চলে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেছিলেন, সরকার কন্টেন্ট সরানোর যত অনুরোধ করে সে তুলনায় ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা খুব কমই সাড়া দেয়। তাই পরবর্তী সরকারও সিদ্ধান্ত নেয় ফেসবুক তাদের নীতি ঠিক না করলে বন্ধই থাকবে ফেসবুক। সরকারের এমন অনড় সিদ্ধান্তের পরে ক্ষমা চায় ফেসবুক। আজ 31 জুলাই সকালে ফেসবুক কর্তৃপক্ষ সশরীরে বিটিআরসিতে না আসলেও অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুনায়েদ আহমেদ পলক বলেন, বৈঠকে গুজব, অপপ্রচার বন্ধে ভবিষ্যতে সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক ও টিকটক। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এরপর থেকেই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ফেসবুক সহ অন্যান্য মাধ্যম ব্যবহার করতে পারছিলেন না। 5 দিন পর 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা চালু হয়। পরে বাসাবাড়িতেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। এরই ধারাবাহিকতায় আজ চালু হয়েছে ফেসবুক, টিকটক সহ বন্ধ থাকা অন্যান্য সোশ্যাল হ্যান্ডেল। তবে ফেসবুক, টিকটক চালু হলেও এতদিন বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে কমার্স উদ্যোক্তাদের তা সহজে পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলেই দাবি করেছেন তারা। ফেসবুকের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির ব্যবসাকে বলা হয় কমার্স। এই খাতভিত্তিক নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড কমার্সের তথ্য অনুযায়ী দেশে 6 লাখের মতো কমার্স উদ্যোক্তা রয়েছেন। এদিকে অনলাইন ভিত্তিক সেই খাতের ব্যবসার প্রচারণা ফেসবুক নির্ভর হওয়ায় বিপাকে পড়েছিলেন এই খাতের কয়েক লাখ উদ্যোক্তা। কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের হিসেব অনুযায়ী দেশে আনুমানিক হিসেবে কমার্স উদ্যোক্তারা প্রায় 2 থেকে 2.5 লাখ ফেসবুক পেজ চালাচ্ছেন এবং এর মধ্যে প্রায় 60,000 পেজে নিয়মিত বেচা কেনা হয়। উদ্যোক্তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিক্রেতার মধ্যে বেশিরভাগই প্রতি সপ্তাহে কম বা বেশি আয় করেন, কিন্তু ফেসবুক বন্ধ থাকায় তাদের আয় নেই বললেই চলে। দেশের কমার্স উদ্যোক্তারা জানান, এই প্রভাব শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই যে পড়ছে তা নয়, এর প্রভাব তরুণ সমাজে আরো প্রকট আকারে পড়েছে। সামাজিক যোগাযোগের এই মাধ্যম দিয়ে দেশ বিদেশে থাকা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রক্ষা করতে পারছেন না অনেকেই। সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী ফেসবুক বন্ধ থাকায় প্রতিদিন 70 কোটি টাকার লোকসান হয়েছে। দেশে কয়েক বছরে অনলাইন নির্ভর কেনাকাটা বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে করোনা অতিমারির পর খুব দ্রুত জনপ্রিয় হতে থাকে অনলাইন কেনাকাটা। একটা সংসারের প্রয়োজনীয় সব পণ্যের কেনাকাটায় বেড়েছে অনলাইন নির্ভরতা, যাতে সাশ্রয় হয় সময়, বাঁচা যায় বাজারে যাওয়া বা দরদামের ঝক্কি থেকে। তবে কমার্স বিক্রয়ের মধ্যে কমার্সের অবদান প্রায় 80%। এর সঙ্গে রয়েছে ডেলিভারি প্রতিষ্ঠানগুলো। কমার্স গ্রাহকরা যেহেতু গত 10 দিন ধরে নতুন অর্ডার পাননি, সেহেতু তৃতীয় পক্ষের লজিস্টিক পরিষেবাগুলো শুধু থমকে গেছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকলেও ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হওয়ায় আবারও প্রাণ ফিরে পাবে দেশের কমার্স। এদিকে ফেসবুক চালু হওয়ায় কমার্স উদ্যোক্তাদের মুখে হাসি ফুটলেও নিকট ভবিষ্যতে যেন আকস্মিকভাবে এভাবে ফেসবুক বন্ধ করে তাদের বিপাকে না ফেলা হয় সেই অনুরোধই করেন তারা।